আজকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 9:45 মতো। আর আমরা যেই জায়গাটা যাব সেটা হচ্ছে বারখা বলে একটা জায়গা আছে ওই দিকে। তো বাড়ি থেকে প্রায় 45-50 মিনিট মতো লাগবে যেতে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ ওখানে সকালে 9টার দিকে মোটামুটি পৌঁছাতে বলেছে। ব্রেকফাস্ট থেকে পিকনিকটা স্টার্ট হচ্ছে আর কি। তো এটা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেটা আছে আমাদের, ওটা থেকেই এই পিকনিকটা হয়। বছরে ফার্স্ট জানুয়ারি মাসেই এটা হয়। তো ডেটটা অ্যাপ্রক্স মানে প্রথমের দিক থেকে মাঝের দিকের মধ্যেই থাকে, কারণ এরপরে তো পরীক্ষা টরীক্ষা এইসব চলে আসে সেই সবের জন্য। তো যাই হোক, আমরা এবারে আমার মা বাবা আছে আমাদের সাথে। লাস্টবারে আমরা একলারা গেছিলাম, তার আগের বারে আমার শ্বশুর শাশুড়ি ছিল। তো এইবারে আমার মা বাবা আছে, তো আমরা 5 জনেই পিকনিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। গলাটা খুব বাজেভাবে বসে গেছে, কারণ হেয়ার ফলের জন্য ডাক্তার দেখিয়ে কিছু মেডিসিন ইউজ করছি। তো সেটা সকালে একবার রাত্রে একবার লাগাতে হচ্ছে। তো টাইমের তো কোনো ঠিক নেই, অনেক রাত হয়ে যায় লাগাতে লাগাতে। এইসবের জন্য খুব ঠান্ডা লেগে গেছে, গলাটা তাই বসে গেছে। ফ্লাইটটা যাচ্ছে উপর দিয়ে, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রাস্তায় প্রচুর পুলিশের গাড়ি ছিল, জানি না কেন। পুলিশগুলোকে দেখলে এমনিতেই ভয় লাগে। তো এত পুলিশের গাড়ি পেরিয়েছে আজকে। তারপরে এই যে সাইড রোডটা ধরলাম, এই রোডটা ধরার আগেও ওইখানটাতে একটা পুলিশের গাড়ি ছিল। পুলিশ অনেকগুলো নিচে দাঁড়িয়েছিল। তো দেখে তো আমাদের খুব ভয় লাগছিলো, মানে স্পেশালি আমার আর কি, যে যদি আমরা এদিক ওদিক হই বা রাস্তা ভুল করি আর না কিছু বলে বসে আমাদেরকে। তো যাই হোক, এইসব করতে করতে আমরা পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে। এরপরে আমরা ওখানে গিয়ে দেখি কেমন কি ব্যবস্থা আছে না আছে। এই জায়গাটাতে আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম এখানটাতেই, এবারও ওইখানটাতেই এসেছি। অলরেডি অনেকজন পৌঁছে গেছে, চিৎকার চেঁচামেচি সব কিছু আরম্ভ হয়ে গেছে। তো আমরা এবারে সাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে ভেতরে চলে যাব, যেখানে ব্রেকফাস্টের সব রাখা আছে আর ব্রেকফাস্ট করার জন্য। কারণ আমাদের পৌঁছাতে প্রায়, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30 9:45 দিকে। তো আমাদের ওই জন্য প্রায় 10টার কাছাকাছি টাইম হয়েই গেছে। তো ওই জন্য আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, জিলিপি, আর ছিল বোঁদে, আর চা কফি এইসব তো ছিলই। তো কচুরিগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা খাবারই ভালো ছিল, কিন্তু কচুরিগুলো স্পেশালি অনেকটা পুর দিয়ে বানিয়েছিল, খুব ভালো ছিল খেতে। এই যে ঘেরা সুইমিং পুলটা দেখা যাচ্ছে, লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন ওখানটা পুরো প্লেন ছিল, কিছু ছিল না। তো একজন এসে পুরো বাইরে থেকে এসে সানগ্লাস পরে এসেছে, দিয়ে পুরো পড়ে গেছে জলটার মধ্যে। তো হয়তো বা এইসবের জন্য এখন ঘিরে দিয়েছে, ভালো করেছে। তো ওই বাঁ দিকটায় যেখানটা রান্নাবান্না হচ্ছিলো, এখানে থেকে কচুরি টচুরি ভেজে নিয়ে যাচ্ছিলো। আর এই সাইডে আছে বাচ্চাদের জন্য স্লাইড, তারপর দোলনা, আর ওই যে নেট দিয়ে ঘেরা জায়গাটা আছে, এখানটাতে ফুটবল খেলা বা আমাদের যে পিকনিকে যেরকম টুকিটাকি খেলা হয় ওই সব খেলাগুলো এই নেটের মধ্যে এখানটাতেই হবে। এমনি জায়গাটা বেশ ভালোই, অনেকটাই জায়গা আছে। তো বাচ্চারা ভালোই এনজয় করে।
ছোটদেরকে দিয়েই প্রথমে আজকের খেলাটা স্টার্ট করেছে। একদম যেই ছোট মানে 2-2.5 থেকে যেগুলো আছে সেগুলো থেকে 10 বছর অবধি গুলি চামচ দিয়েছে। তারপরে 10 বছরের ওপরে মনে হয় 15 বা 20 অবধি আছে, তারা আরেকটা ব্যাচ হয়েছে। তো এগুলো হচ্ছে গুলি চামচের বাচ্চারা। এরপরের যে গ্রুপটা আছে তাদের আছে বেলুন দিয়ে গ্লাস তোলা। প্লাস্টিকের গ্লাসের মধ্যে বেলুন ঢুকিয়ে বেলুনটা ফুলিয়ে গ্লাসটাকে আরেকটা গ্লাসের মধ্যে এরমভাবে তুলতে হবে। এরপরে চলে এসেছে স্ন্যাক্সের পালা। স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, সাথে কফি, চা তো আছেই, আর আছে কোল্ড ড্রিঙ্কস। তো এখন এবারে সবারই মুখ একটু আধটু চলতেই থাকবে যতক্ষণ না লাঞ্চ আসছে। লাঞ্চটা বাইরে থেকে আসবে, মানে ক্যাটারার দিয়েই করাবে, কিন্তু ওটা বাইরে থেকে আসবে। অতটা রান্না এখানে করা সম্ভব না, সেই জন্য ওটা রান্না করে বানিয়ে নিয়ে আসা হবে। তো এই চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস সব আমরাও টুকিটাকি যে যেরকম পেয়েছি খেতে স্টার্ট করে দিয়েছি। এরপরে এখানে হচ্ছিল ওই মজা করছে সবাই, কাপেল গেম হচ্ছিল। তো কাপেল গেম হওয়ার পরে আমাদের লাঞ্চ মোটামুটি চলে এসেছে। আর লাঞ্চের আগে সবাই একটু খাবার দাবারগুলো যে যা চিকেন পকোড়া, ভেজ পকোড়া এইসব খেয়েছে, একটু হজম করে নেওয়া হচ্ছে আর কি। তো পিকনিক মানে নাচ ফাচ এইসব তো একটু হবেই। তো সবাই একটু নিজের মতো করে একটু নিচে আনন্দ করে নিচ্ছে। এরপরে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চেও আছে ভালোই মেনু, যদিও বা এইসব নাচের চক্করে সাইড দিয়ে গিয়ে পুরো মেনু বলতে পারিনি, কিন্তু এমনি লাঞ্চে ছিল রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, তারপর মাছের একটা আইটেম ছিল, আর ছিল মাটন কষা। আর ভেজে পনির ছিল দেখেছি, আর ওদিকটা দেখিলাম। আর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এই ছিল লাঞ্চের মেনু। আর কোল্ড ড্রিঙ্কস তো সবসময়ের জন্য অ্যাভেলেবেল ছিল। লাঞ্চটা মোটামুটি ছিল এই কোল্ড ড্রিঙ্কসটা বসিয়ে দিল। এই হলো আমাদের পিকনিকে বেরিয়ে যাব বেকার, মানে আনন্দ করে, মানে বছরে এই একটা দিন সাথে পিকনিক হয়। তো সবাই মিলে নিজেদের মতো করে যে যার মানে গ্রুপ থাকলে গ্রুপে আনন্দ করা, বা যাই হোক আর কি, মোটামুটি ভালোই আনন্দ হয়।